হবে, কোরআন মানলে নামাজ মানা হবে, কোরআন মানলে জিকির মানা হবে, কোরআন মানলেই আল মুসলিমান সালিমুল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজির মান হাজারা মানা আল্লাহু আনহু রহমান বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলে মিলেমিশে দেশটাকে যেন সুন্দর করা যায়, দেশটাকে যেন ভালো করা যায়, সেই কর্ম নিয়ে আমরা সকলে চলি। বাংলাদেশ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে আমাদের ইলেকশন হবে ইনশাআল্লাহ তাআলা। ওই ইলেকশনে ভোটার হয়ে যাওয়ার জন্য ভোটার যারা আছেন সবাই আমরা রেডি হয়েছি ইনশাআল্লাহ তাআলা। এই মরণ তো একদিন আছে, মরণ নাকি গো চিরজীবন বাঁচবেন কারা কারা? আল্লাহু আকবার। সাধারণ বাঁচবেন না, ওরা যখন 60 উপরে যারা তারা বোনাস। আমার বয়স 65 চলে আর কি। আসিফ নজরুল আপনার ঢাকা প্রেসিডেন্ট লেকচারার, এ আর আমি হই না আইনের মানে লর্ড প্রফেসর। আমার তো 65 চলে, একই উপর হয়ে গেছে না, জ্ঞান পারতেছে বোনাস। মনে রেখে দে কার কার 60 উপরে বয়স আল্লাহু আকবার। সব বোনাস, সব বোনাসের মধ্যে আছে। কথা কেন করছে? বোনাস বোনাস বাস্তবে কোন সময় যায় আর এই সবাই দোয়া করি আজরাইল তুমি যে নিয়ে যাও আমার বাড়ি ঘুরে গেলে চাই না, ও অন্য ফেলে যাও। এই একজনে বন্ধু দুই বন্ধু বাড়িতে বসে রয়েছে, বসে থাকার পরে এমন সময় ওই বন্ধু তার সঙ্গে মারা গেছে। তারপরে ও কাঁদতেছে, তুমি কাঁদতে যাও, ও মারা গেছে। আমি কাঁদি কে রে? আমি তো ছোটবেলাতে এই বাড়িতে থাকি, আর পাশের বাড়ি লাভ বাড়ি। আজকে যে আমার দোস্ত মারা গেল, আমাদের তো বাড়ি ছিনে গেছে, বাড়ি ছিনে সব জায়গায় আছে। এর যদি খবর আসে যমুনা সেতুর এই চত্বরে ব্রিজের এই পূর্ব মাথায় আজারা সময় খাড়ে রয়েছে, এর থেকে নামাজ পড়ে যারা বাইরে হোক, ওই কোন চত্বরে যাওয়ার সাথে সাথে যে কোনো একজনের যান কবজ করে আজারা নিয়েছে। যদি হয় তাহলে এই পথে আপনারা যাইবে, তা উত্তর করে দেখে আপনি তো শুধু মুখ দিতে পারেন, এই পথটি ধরুন না ছয় আসবে না। তাহলে অথচ আমি আপনি জানি না যে আজটার কিন্তু সাথে সাথে আছে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার মরণ যখন এসে যাবে 1 ঘন্টা পরেও না, 1 ঘন্টা আগেও না, নির্ধারিত সময়ে আমার পক্ষ থেকে আজরাইল তোমার জান্নাতের জন্য উপস্থিত হয়ে যাবে। এজন্য তো কবি কোন তোমার পিছে পিছে ঘুরছে সমন, পিছে 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 সমন ঘুরতেছে। আমরা জানি আল্লাহ পাক এটাকে কবুল করে দিয়েছে, যে কোনো মুহূর্তে সবল দিতে হবে। একটা গুপ্ত শব্দ যে পিছে পিছে থাকে সবসময়, ভাত খাওয়া ধরব নি, ঘুমইব নি, হিরা দিকে আসে এই বাজারে যায়, শরীর খারাপ লাগতেছে, পেটে যায় শেষ। বয়স যাবে 60 হবে, আমার 63 চলে, বোনাস বাঁচতেছি। এখন এই বয়সের এই কবর হিসাব নিকাশ মিলান লাগবে। সুবহানাল্লাহ। তো পাকাপাকি নিয়ত করে আছে, তাই আমার সময় একটু বেশি লাগতেছে। যত পক্ষে কবর জমের প্রস্তুতি তাড়াতাড়ি নিতে হবে। 60 উপরে বয়স চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বাঁচার বয়স হলো 60 থেকে 70 মধ্যে আমার উম্মতরা বাঁচে। উপরে যা আছে এটা হলো আটকা হঠাৎ জড়িত বক করে ফকিরের কেরামতি হয়, এইগুলোকে তারপর বিশেষ বিশেষ কোন কারণ, বিশেষ বিশেষ কোন আমলের উপরে যদি একটা লোক থাকে, তাহলে এর উপরে সে বাঁচতে পারে। নর্মালি 60 থেকে 70 মধ্যে একটা মানুষের হলো বয়স থাকে।
আর যদি কেউ বিশেষ করে আমল করে, আমল করলে তার হায়াত বাড়তে থাকে। দেখুন সূরা লোকমান যদি কেউ তেলাওয়াত করে তার হায়াত বাড়বে। এরপরে যদি কোনো ব্যক্তি দান খয়রাত করে তার হায়াত বাড়বে। এরপরে কোনো ব্যক্তি যদি রাত্রিতে কম খায়, দুই বেলা হাঁটা চলাফেরা করে তার হায়াত বাড়বে। এরপরে যদি কোনো ব্যক্তি ফল ফল খায়, মধু খেজুর খায়, হায়াত বাড়বে। ভাত কম খায়, হায়াত বাড়বে। এরপরে যদি পারিবারিক সম্পর্ক রাখে, হায়াত বাড়বে। বন্ধুর সাথে ভালোবাসা রাখে, হায়াত বাড়বে। ঘরের স্ত্রীর সাথে যদি ঠোঁটটা ঠেকে না করে, হায়াত বাড়বো। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পড়ে হায়াত বাড়বো, নামাজ পড়ে হায়াত বাড়বো, ওযু থেকে হায়াত বাড়বো। সুবহানাল্লাহ। এরপরে সূরা তাওবা শেষ দিয়ে শরীফ যদি পড়ে তাহলে আজরাইল তার মধ্যে দেখাই হবে না। সুবহানাল্লাহ। বিশাল ভাই হাদিস শরীফের মধ্যে আছে সূরা তাওবা শেষ দিয়ে শরীফ পড়বেন, ওই দিন আজরাইল নয়ার দেওয়া হবে না। তো সুবিধা হবে। অথবা একদিনের জন্য তো বেঁচে গেল। সাহাবীগুলো ইয়া রাসূলুল্লাহ যদি আমল করতে থাকি তাহলে মরবই না। ভাই আমল করতে থাকলে মরবই না ঠিক, কিন্তু যখন সে আমলটা বাদ দিবে, ভুলা যাবে, ওই দিন আজরাইল তার কবজ করে নিয়ে যাবে। এই হলো কথা। কাজে হায়াত বৃদ্ধির বিশেষ কিছু কারণ যদি থাকে তাহলে হায়াত বৃদ্ধিটা হইতে পারে। বিপরীতে তার হায়াত কমে, মার সাথে বেদবি করলে হায়াত কমে, বাপের সাথে বেদবি করলে হায়াত কমে, বড় ভাইয়ের সাথে বেদবি করলে হায়াত কমে, বউর লোকের ঠোকরাঠুকি করলে হায়াত কমে, পোলা বাঁধলে মারলে পরে হায়াত কমে, বেশি বেশি ভাত খেলে হায়াত কমে, বেশি বেশি ঢালে ঢালে ভাত খাও, যত বেগে গড়ে যাও। বুঝছেন নি? ঢালে ঢালে ভাত খাও, দ্রুত বেগে গোল যাও, মানে কম্পার যাও। বেশি বেশি ভাত খাবে, হায়াত হায়াত হলো কমে। দুপুরে খায়া যদি না সব হায়াত কমবো। আর পরের দুপুরে খায়া শুলে অটোমেটিক একটা লোক 10 বছর বেশি বাঁচবো। কাজে হায়াত বাড়ো। কোন কোন কাজে মানুষের হায়াত কমে এটাও জানতে হবে। কোন আল্লাহওয়ালা মানুষের সাথে আপনি কষ্ট দিলেন, তাকে দুঃখ কষ্ট আঘাত দিলেন, আপনার জীবনের সাইডটা গতি হতে পারে। 1 নম্বর চেহারার উজ্জ্বলতা কমে যাবে। আর 2 নম্বর আপনি অভাবে পড়ে যাবেন। 3 নম্বর আপনার হায়াত কমে যাবে। 4 নম্বর ঈমান হারা হয়ে মরতে পারে। মানব বিজ্ঞানী খবর আছে। আমার কাছে এক লোক এক ছেলের সাথে করে নিয়ে আসছে, 2 ঠ্যাং জোড়া লাগে বাংলা বলে। আমি এই বয়সে ঠ্যাং জোড়া লাগছে, চিকিৎসা করতে ভালো হয় না। তো জানি আমি কিছু চিকিৎসা করতে করি। আপনি করেন কি? ওই কি দেন দোকান ব্যবসা, কি দেন ব্যবসা করছেন না? করছি তো। বাপ মাল্লায় কি ভালো সম্পর্ক আছে? মাল্লা ভালো সম্পর্ক, মাল্লা কাজে ব্যক্তি বেরিয়ে গেছে, ভুনা রাজা খাই আমার ঘটনা হয়ে গেছে। মা বলতো আমাকে আপনি পিস সাহেবের কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কেউ ক্ষমতা নেই। সবার উপরে মা হলো বড় বি মাল্লা তো দোয়া নেন গায়ে ঠ্যাঙ্গিয়া ভাই দোলা ছুটেছে লোকা। আপনি কিছু ওষুধ দেন, ওষুধ আমার এইটাই এনার কোন জিরা ভাড়া, কালি জিরা ভাড়া, আলহামদুলিল্লাহ মার কাছে মাফ চেয়ে ক্ষমা চেয়েছে, ঠ্যাং পাল হয়ে যাচ্ছে। মার খবর না, মারে খেদমত কর না, মার খোঁজ খবর নাই, পীরের পায়ে যায় তেল ডলে, পীরের পায়ে তেল ডলে না, তোমার ওই তেল ডলে ওটা জাহান্নামে রাখবো। কাজেই খুব সাবধান, খুব হুঁশিয়ার। চাচার সাথে ভাইস্তা বেদিন করে। চাচা হলো কোন ব্যক্তি হলো পিতা, চাচা হলো জন্মদাতা, পিতা হলো আর আব্বা বা চাচা হলো তার বাপ। হাদিসের মধ্যে আছে জন্মদাতা পিতা না, তবে পিতৃতুল্য পিতা। এদের সম্মানী ব্যক্তি যা আছে তাদেরকে যদি কেউ কষ্ট দাও, ব্যস্ত যদি কোনো অন্যায় ভাবে যদি তার চাচার সাথে বেদিবি করো, হায়াত কমবো বুঝে যাবে, হায়াত কমবে। এই সমস্ত কারণে মানুষের হায়াত কমে, মানুষ সকালে মৃত্যুবরণ করে, বিপদাপদ মানুষের আসে। খুব সাবধান, খুব হুঁশিয়ার।
আল্লাহ পাক যেন কবুল করে নেন। এক মহিলা মা বোন, সে তার একটি সন্তান ছিল। তৎকালীন এক রাজা বাদশাহ তার সেই সন্তানটাকে একটা মিথ্যা অপবাদের উপরে নির্ভর করে তাকে মাইরা ফেলে। ওই মহিলা বাবা অনেক কান্নাকাটি করছিল, আমার ছেলেটা মাইরা ফেলে। ওর মা খুব কান্নাকাটি করছে। ওর ওই মা ওই বাদশাকে বদদুয়া দিচ্ছে, আল্লাহ আমার এই নিরপরাধ সন্তানটাকে যে বাদশাহ এমনি করে মানলো, মান বেঞ্চিত করে মানলো, মারার পরে তারপরে ওই ছেলেটার যে মাথাটা আছে না, মাথাটা ওর লাইট দিয়ে খেলাইছে। যেমন ওই যে এজিদ শয়তান কারবালার অন্তরে যে অত্যাচার হইল, শহীদ হয়েছিলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদের কাছে নিয়ে মাথাটা মস্তকটা যখন রাখা হয় তখন একটা লাঠি দিয়ে মাথাটা এরকম ঠুকাইছে। সাহাবী বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় টুকরা সন্তান হয়ে যায়। এজিদ তখন ওই সাহাবারে নিয়ে হত্যা করে ফেলেছে। এরকম পাঁচ সেই রাজা কি করছেন, তারে ওই কি করে না পরে মাথা দিয়া নেক দিয়া লোকজন কিছু বর্তন খেলাইছে। পরে এখন সে কিছু বলতে পারে না, মা অপুর হয়ে দোয়া করছে, আল্লাহ তোর কাছে বিচার চাই, তুই বাস সাজানি মরে বাসার মাথা দিয়েও মানছে দেনে বর্ষার নাই। এখন কেউ নিলে প্রমাণ হইল। বেশ কিছুদিন পরে সে চলে গেছে, মারা গেছে। আর এই ঘটনা তো সবাই জানেন, বাদশাহ মারা গেছে, কবর দেওয়া হয়েছে। সেই কবরে বাদশার লাশ তো বলে গেছে, ওই নদীর পানিতে আইসা সেই কবর ভাষায় নিয়ে গেছে। ভাষায় নিয়ে যায় সেরে মাথার যে খুলিটা আছে, খুলিটা বলের মতো ভাসতে 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 অনেক দূরে চলে গেছে। বাদশার রাজ্যের আরো বলি এক মাঠের কাছে গেছে, ওখানে ছেলেরা বল খেলতেছিল। মাঠের কাছে দেখে যে একটা সুন্দর একটা বল চলে যায়। ওরা যখন উঠাইছে দেখে যে মাথার খুলি, তখন সব ছেলেরা নিয়ে ওই মাথার খুলি দিয়ে লাইট দিয়ে তখন কিছু লোক আসছে যে রাজার কবর ভেঙে গেছে, মাথার খুলি পাওয়া যেতেছে না। পরে বলছে আমরা তো তা জানি না, দেখি যে একটা বল বসে যায়। পরে তার মাথার খুলি না সবাই লাইতে লাইতে খেলাইছে। এটা জানো বাদশাহীটা মাথার খুলি। অতীতে সেই কথা নিয়ে রাজ্যে আলোচনা হলো। সে যে একটা ছেলেকে মারছিল, তার মাঝে বদদোয়া করছিল, আজকে তারই প্রমাণ হয়ে গেল। ছেলেরা সব মাথার খুলি দিয়ে বল খেয়ে দেখতেছে। কাজেই কোন মুসলমানকে কষ্ট দেওয়া, কষ্ট দিতে পারেন, আপনি শক্তি ক্ষমতা আছে দিতে পারেন, অপেক্ষা করে তার মনের যে কষ্ট। কিতাবুস সাকাতের মধ্যে দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াত্তাকি দাওয়াতিল মাজলুম, কোন ব্যক্তিকে অন্যায়ভাবে অত্যাচার করা হলে তুমি তার দোয়া বদদুয়া থেকে হেফাজত থাকো। যেহেতু অত্যাচারিত ব্যক্তি এবং আল্লাহ পাক এর মাঝখানে কোন বেড়া থাকে না, সে যা বলে সব কবুল করে। বড়দেরকে সম্মান শ্রদ্ধা, পিতামাতাকে সম্মান শ্রদ্ধা, উস্তাদ সাহেবকে সম্মান শ্রদ্ধা দিয়া ভদ্রতা সম্পদটা নিয়ে কাজ করতে হবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সেই গভীর আত্মার জগতের সেই আমরা জিকিরের বেলা আমরা দিতেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, অন্তর ভালো হয়ে যাবে, পুরো দেশ শান্তিপ্রাপ্ত হয়ে যাবে। জিকির করলে কলবের মধ্যে আলো হয়, এই আলো দিলে মানুষ লাইট হয়, মানুষ নরম হয়ে যাবে।
সেই কথা নিয়ে আমরা আছি। আমরা কালেমার কথা বলি, নামাজের কথা বলি, হজের কথা বলি, জাকাতের কথা বলি, আমরা আত্মশুদ্ধির কথা আমরা বলি, আমরা সিজদার কথা বলি না, আমরা গান বাজনার কথা আমরা বলি না, পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করি, মেসাজ করি, দুর্গা সহকারে আমল পরিবর্তনের কথা আমরা সমাজে বলি। 5 কোটি মানুষের টার্গেট মাঠে নামছি, হয়েই যাবে ইনশাআল্লাহ। যারা জিকির করেন তাদের স্মৃতি শক্তি বাড়বে, নামাজ পড়ার স্মৃতি শক্তি বাড়বে, কোরআন তেলাওয়াতের স্মৃতি শক্তি বাড়বে, মধু খান স্মৃতি শক্তি বাড়বে। আল্লাহ পাক এখন আমার মাথায় যে ব্রেন স্মৃতি শক্তি দিচ্ছে, ইনশাআল্লাহ তাআলা যারা পড়ছেন একটা আমার সাথে বুঝতে পারবেন। কারণ কি? কারণ আমি নিজেই জানি, আপনি সেগুলো ফলো করেন। আমি 5 ওয়াক্ত মেসাজ করি, রাত্রিতে সব সময় মেসাজ করি, ব্রাশ করি, ব্রাশ করি, দাঁত খেয়াল করি, রাত্রে সব সময় কতগুলো আমল সেগুলো আমি করে শুই। এরপরে ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ জাহির বাদামা মাতা আলাইহিল নুশুর এটা পড়ি, পড়ার সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে আয়াতুল কুরসি পড়া শুরু হয়ে যায়। ইস্তিগফার পর্যন্ত করি। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, পাপ পাই ঢুকাই, বাথরুমে যাই, আবার বাইরে হয়ে আসি, এই যেমন শুরু হয় সারা রব্বি জিদনি ইলমান করি। এগুলো পরে খাবার অল্প খান, পানি খান, রেস্ট নেন, জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, স্মৃতি শক্তি আগের চেয়ে অনেক বেড়ে যাবে। মধু খান, খেজুর খান, সুবহানাল্লাহ। আল্লাহ এনে খাঁটি বন্ধু আছে যারা যারা করেন এখানে নিয়ে নেন। রাহে সেবা আছে, 3টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে করা হয়েছে। এটা আপনি কিডনি, হার্ট, লাংস ভালো থাকবে, ডায়াবেটিস কম থাকবে। এখানে আপনারা পাবেন রাহে সেবাটা এখানে পাবেন। লাল ওষুধ খান, বাসি মেটা 2 চামচ করে খান, আজকে অনেক খাইছি লাল ওষুধ। ওটা খাইলে এই সময়ের জ্বর, মাথা বিষ, হ্যান এগুলা অসুখ কিছু করবে সরকার। আর যারা এই সময়ে যারা জ্বর মাথা বিষ থেকে বাঁচতে চান, তারা বেশি বেশি পানি খান এবং আশিনা ক্রুজ দেওয়া আছে না আমটা, এটা খাবেন। এই সিজনের কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। একদম ভিটামিন তালাশ করেন, একটা আশিনা আমের মধ্যে কি ভিটামিন জানেন? এই আশিনা আমের মধ্যে আপনার এই যে আছে না, এই যে মশায় কামড় দেয় ডেঙ্গু মশা, এটা হলো ভ্যাকসিন। সুবহানাল্লাহ। মাথা বিষের ভ্যাকসিন, জ্বরের ভ্যাকসিন। এবার গুটি বসন্ত হবে না যদি আশিনা বললি আপনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন। আমিন। এবার গাছ বলতে আমার গাছে আশিনা বললাম করছি, এটা কাইতে করে খাইছি, কারণ সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ পাক বলে না, মাইনুল দাওয়াত শিখ আপনাদেরকে দাওয়াত দেয়, আমি কোনো দলের লোক না, আমি কোনো দলের লোক না, আমি হলাম মানবতার কথা বলি, আমি সম্মান শ্রদ্ধার কথা বলি, শান্তির কথা বলি, রক্তপাত আমি বুঝি না, আল্লাহর জিকির করে কনসেপ্টটা লাভ করি। কোন দলের সাথে আমার কোনো মারামারি নাই, নির্দলীয় এবং সর্বদলীয় আল্লাহ রাসূলের কথা বলি। সেই নির্দলীয় ভাবে আমি একটি জিকিরের মহান একটা দিচ্ছি মানিকগঞ্জ দরবার শরীফে আগামী ডিসেম্বর মাসের 25, 26, 27 তারিখে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। সেই মাহফিলে আমাদের একটা বাজেট করা হয়েছে, যেটা নিয়ে আমি নুন সাইল اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد। বিশ্ব পৃথিবীর যাহা কিছু আছে সকলে চিনিল স্রষ্টাকে, শুধু যে মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আগুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা, আমি যার
প্রেমে পাগল সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে গায়ে যদি কোনার জন্য প্রভাব হবে নিয়তকে আমি এখন কয়েকটা বলি ধরে গেলাম। যারা কয়েক বলি ধরে নতুন পুরাতন সকাল সন্ধ্যা একটা জিকির করবেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 100 300 বার করবেন। তিন কথা একই মানে খেয়াল করুন, আল্লাহ আমাকে সাইয়েস সাবির আমাকে সাইয়েস। আমি আল্লাহকে দেখে রাখি, আল্লাহ আমার ডাকের জবাব দেবে, বান্দা আমাকে ডাকবেন, তার টাকার শোনার চেষ্টা করবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেউ মাহবুব দেন। হাঁটতে চলতে ফিরতে জিকিরটা করবো, কামাই দিব না, 2 বেলা জিকির করবেন, 2 বেলা কোরআন শরীফ 5 ওয়াক্ত পাতা পাতা নামাজ। হালাল হারাম পয়সা চলবেন, আর হারাম উপার্জন করবেন না। গরিব হইলেও আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। রহমত বরকত কেবল শিকায়ত করবেন না। আর পিতা মাতাকে সম্মান শ্রদ্ধা করবেন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা কিয়ামত সবুরি বাতুসা আও সবুরি খামুসা আও বায়াত কিয়ামত উপর হাত মুহাম্মদ আব্দুল ইসলাম সিদ্দিকী খলিফা লাহাস হযরত মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব আই মেরে মাওলা ইস তওবা আও ইস বায়াত কবুল ফরমা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ কবুল করে নাও, সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও, সগীরা কবিরা গুনাহগুলি থেকে আল্লাহ তওবা করে নিলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যারবি ওয়া তুবু ইলাইহি। গুনাহগুলি তুমি মাফ করে দাও, মাফ করে দাও। মওলানা আমাদের মধ্য থেকে যাদের আত্মীয়-স্বজন পিতা-মাতা ইন্তেকাল করেছেন আল্লাহ, তাদের রূহের উপরে এই জিকিরের হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ শুকরের রূহের উপরে হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীদের সহায়তা তুমি নসিব করে দিও আল্লাহ। পরদার অন্তরালে মেয়েরা যারা হাত তুলেছেন কবুল করে নাও, দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও, অসুখ বিসুখ বেমার আযাব থেকে তুমি মুক্তি দিয়ে দাও। আমাদের ছেলে সন্তান স্ত্রী পরিজন যার যেখানে আছে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। এই জিকিরের হাদিয়া, এই নামাজের হাদিয়া টুকু, তাসবিহ তাহলিলের হাদিয়া টুকু মানিকের দরবার শরীফের জামি মসজিদের দক্ষিণ চত্বরে আমার পিতামাতা ওখানে শাহিদ আছেন, আরো মুরব্বী যারা আছেন আল্লাহ তাদের রূহের উপরে হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ যারা ইন্তেকাল করলেন, আল্লাহ যাদের ভাই ব্রাদার স্ত্রী পরিজন শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করেছেন, জানি না কবরে কে কোন হালাতে শুয়েছে, আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ কবরের ব্যবস্থা করেছেন আল্লাহ, আমাদের মধ্য থেকে পরিচিত জন অনেকে হারিয়ে গেল, হারায় গেল,
আল্লাহ হিম হারায় গেল, আল্লাহ আকবরে হারায় গেল, আরো যারা যারা হারায় গেল, সবেত হারায় গেল। আল্লাহ আমাদের সাথে আরো পরিচিত জন যিনারা ইন্তেকাল করেছেন ময়দানের মধ্য থেকে দূরে কাছের এলাকা, আল্লাহ সকলের রূহের উপরে জিকিরের হাতিয়া তুমি পৌঁছাইয়া দাও। ভুলভ্রান্তি ত্রুটি মিষ্টিতে জীবন যদি কিছু করে থাকে আল্লাহ মাফ করে দাও। কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানাইয়া দাও। সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে তুমি সমাহিত করো, সম্মানজনক রিজিক দাও। আল্লাহ বিশ্ব ইস্তেমার জন্য ভালোবাসার হাতকে যারা বানাইয়া দিল, আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, কোটি টাকা দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, 10 গুণ তুমি বাড়াইয়া দাও। আমি নগণ্য ছোট মানুষটি আল্লাহ পাগলদের সাথে তুমি কবুল করে নাও। আমার আত্মীয়-স্বজন যে যেখানে আছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।